দর্শক, সংসদের সামনে একটি গণপরিবহনে হামলা করলো এই শিক্ষার্থীরা, যেটি আমরা লক্ষ্য করছি। সংসদের সামনে একটি গণপরিবহনে, যেটি যাত্রীবাহী একটি গণপরিবহনে কিন্তু সরাসরি হামলা করেছে এই আন্দোলনকারী শিক্ষার্থীরা। তো অহিংস থেকে এখন সহিংস হয়ে গেল, রূপে চলে যাবে না। দর্শক, যেটি বলছিলাম, এই আন্দোলনকারীরা তারা কিন্তু এই একটি গণপরিবহনে তারা কিন্তু হামলা করেছে, যেটি আমরা লক্ষ্য করছি। এবং সে কারণে একজন যাত্রীর কিছুটা ক্ষতি হয়েছে, যেটি আমরা লক্ষ্য করছিলাম। একজন যাত্রী, তার হাত কেটে গিয়েছে, যেটি আমরা দেখছিলাম। ভেঙে ফেলা হয় যাত্রীরা কিন্তু আমাদের মাঝখানে কেউ না, আমরা সাধারণ শিক্ষার্থীকে হামলা করি। আমরা কোনো দাবি আমরা কোনো দাবি নিয়ে এসেছি। আমরা আমাদের পুরো বাংলাদেশের পক্ষ থেকে দাবিগুলো এসেছি। এইসব ফালতু কোয়েশ্চেন করে নিউজ করেন না ভাই। আমরা সাধারণ ছাত্ররা বাইরে ছিল, ওরা শিক্ষার্থী ছিল, 60% ছিল আমাদের কাছে হামলা করছে। আসার আগে ছাত্র দলে কতগুলো কর্মী আছে থার্ড ক্লাস, ওরা আমাদেরকে ছেড়ে দিয়েছে। তোরা যদি আন্দোলন যাস, তোদের জীবনের হুমকি আছে, তোদেরকে আমরা দেখে নেবো। ওরা এগুলো করতে চায়, আর কেউ করবে না, আর কেউ করবে না। ছাত্র দলে যে নেতা কর্মী যেগুলো আছে ওইগুলো করবো। ছাত্রভাবে আমরা এখানে বসে আন্দোলন হচ্ছে, সড়ক বন্ধ করে। অবশ্যই আমাদের দাবি যদি না মানে আমরা এই আন্দোলন চালা যাবো। তাহলে বলেন মিলন সাহেবকে আনতে। চোখে দেখলাম একটা কালো শার্ট পরা ছেলে ইয়েটা ভাঙছে, ঢাকা কলেজের একটা পোলারে ধরে নিয়েছে। হুদাই এগুলো কি চলছে ভাই? আমি নিজের চোখে দেখছি ঢাকা কলেজের একটা নিয়ে গেছে ভিতরে। নিজের চোখে দেখলাম ও এই যে সামনে মিররের মধ্যে ঘুষি দিল, ওই জায়গায় একটা এই যে কি বলে জানলার রিয়ার মধ্যে গাছের মধ্যে একটা দিল, রাশি দিল। হুদাই করতেছে। আপু আমরা দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি আপনারা যখন ওখানে বসা সাধারণ মানুষ ব্যারিকেড এক পাশে নিয়ে গেছে। এমনি কিছু বলার আছে কিনা? না, কি বলবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানে আমরা সড়ক অবরোধ করবো। শিক্ষামন্ত্রী যদি আমাদের দাবিগুলো মেনে নিক, এটা আমাদের দাবি না, পুরো দেশের শিক্ষার্থীদের দাবি, পুরো অভিভাবকদের যে দাবিগুলো সেগুলো। আমরা দেখতে পেয়েছি একটি বাস ভাঙচুর করা হয়েছে। সেটাই তো, সেটা আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ না। কারণ যদি আমরা স্টুডেন্টের মধ্যে কেউ হইতো, আমরা আগে এই ধরনের কাজকর্ম করতাম, আমরা আগে সবকিছু করতাম। দর্শক, যেটি জানাচ্ছিলাম, যে গণপরিবহনে কিন্তু ইট মেরে সেটি কিন্তু তার গ্লাস ভেঙে দেওয়া হয়, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এমন যদি কই নাই তাহলে কথা ছিল। খুললে আপনার গাড়ি টানতে আমি বলতেছি, এটা কখনো একটা শিক্ষার্থীর কার্যক্রম হতে পারে না। এটা যদি আমাদের মধ্যে কেউ করে থাকে, আমরা এটার জন্য অনাকাঙ্ক্ষিত দুঃখ প্রকাশ একটা কথা বলুন, আপনি স্টুডেন্ট না? আমিও তো স্টুডেন্ট ছিলাম, এখন নাই। আপনারা যেই পরিমাণ স্টুডেন্ট আমাদের গণপরিবহন উড়েন, কোন সময় উনি ব্যারিকেড দিচ্ছে, আমি আসি নাই। শুনেন, উনি 2 বার বলছে, আমি টান দেয় নাই। লাস্টে কি বলছে শুনেন, একটা অ্যাম্বুলেন্স বাইরে গাড়ির ব্যারিকেডটা সরাও, গাড়িটা টান দাও। এই আপু মামা দুঃখ প্রকাশ করছি। মামা শুনেন, আমি আপনাকে বলছি যে অ্যাম্বুলেন্স চাইবো না, আমি কোনো অ্যাম্বুলেন্স দেই না। কিন্তু রোগী যারা আছে ভাই শুনেন, এখন আমার গাড়ি ক্লাস ভাঙছে, আমার চাবি এইখান থেকে তো নিছে। অন্য কথা আমি এই যে বলছে যে মারা গেছে, চাবি নিছে। আমি কেমনে বলবো?
ওই চাবি থেকে ওর গলায় আইডি কার্ড আছে। দর্শক যেটি শুনছিলেন বাচ্চালোক তিনি বলছিলেন তার বাচ্চের যে চাবি সেটাও কিন্তু নেওয়া হয়েছে এবং তিনি বলছেন দাবি করছেন যে তার গলায় একটি স্টুডেন্ট আইডি কার্ড আছে এমনটা কিন্তু দাবি করছেন।